দেওয়ালে ধরেছে ফাটল, খসে খসে পড়ছে ছাদের পলেস্তারা। মরিচা ধরা রডগুলো বের হয়ে আছে, জন্মেছে আগাছা। যে কোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন ভঙ্গুর দশায় যান ও মালের ঝুঁকি নিয়ে চলছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমবায়, দারিদ্র্য বিমোচন, মুক্তিযোদ্ধা কমান্ড ও দলিল লেখক সমিতির কার্যালয়ের কার্যক্রম। আমি পূর্বে এর আগে 2009 সাল থেকে প্রায় 14 সাল ছিলাম, তখন থেকেই বিল্ডিং এর অবস্থা এরকম। আমি গত বছর আগস্টে এখানে যোগদান করছি। আসার পর থেকেই মাঝে মাঝে দেখা যায় ওই আপনার উপর থেকে ছাদ ভেঙে ভেঙে পড়ে, এবং বসতেও এখানে বেশ আমাদের আসলে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে আছে, যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে। নতুন ভবন না থাকায় মাঝে মধ্যে পলেস্তারা খুলে পড়ছে, হয়তো বা আমরা কাজ করতে একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। এক সপ্তাহ 10 দিন আগে, গত এক সপ্তাহ 10 দিন আগে আমি এখান থেকে মাত্রই উঠছি, তারপরে উপরে ছাদ ভেঙে আমার টেবিলের সামনে পড়ছে। আমি যদি ওই তাৎক্ষণিকলি উঠে না যেতাম, তাহলে ছাদ ভেঙে পুরাটা আমার মাথার উপরে পড়তো। ব্যবহারের অনুপযোগী হওয়ায় 2018 সালে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রকৌশল কার্যালয়। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দফায় দফায় চিঠি দেওয়া হলেও আজও হয়নি নতুন ভবন নির্মাণ। ভবনটা 18 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ বিল্ডিং হবে হবে কিন্তু কোনো আসে না, বাজেটও আসে না বা বিল্ডিংও তৈরি হয় না। এইভাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। এই বিল্ডিং নতুন করলে পরে ভালো হবে। তখন আমরা শুনি যে হবে, ভবন হবে, মাঝে মাঝে শুনিও যে টেন্ডার হবে, এ হবে এ হবে। এখানে সোনালী ব্যাংক ছিল, ভয়ে চলে গেল তারা। এখানে ব্যাংক পরিত্যক্ত হওয়ার পরে আমরা আজ 5 বছর মতো আমাদের বসার কোনো জায়গা নাই। উপজেলা বাউন্ডারিতে আমরা প্রায় 15-20 জন দলিল লেখক জীবনের ঝুঁকি নিয়ে হলে এখানে বসে দলিল লেখি। চিঠি চালাচালির পর সেখানে 4 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের জন্য 2022 সালে 8,48,00,000 টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি এস্টিমেট পাঠায় প্রকৌশল কার্যালয়। তবে সেটি ভুল থাকায় 2023 সালের 5 জুন এস্টিমেট সংশোধন করে আবার পাঠানো হয়। সেই এস্টিমেটটি স্থগিত করে ওই বছর ডিসেম্বরে জমির অপচয় রোধ করার জন্য সারা দেশে একই নকশায় 8 তলা বিশিষ্ট আধুনিক মানের ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু এই নকশা আজও একনেক সভায় পাশ না হওয়ায় নতুন ভবন নির্মাণ হয়নি, যার কারণে ঝুঁকি নিয়ে চলছে পুরাতন ভবনে কার্যক্রম। যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় কোনো বিপদ হতে পারে। এটা আমাদের খুব জরুরি ভিত্তিতে এটা আমাদের একটু মেরামত করা প্রয়োজন। আমি চাই যে এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে যত দ্রুত আমাদের এখান থেকে সরাই নিয়ে অন্য একটা অফিসের ব্যবস্থা করে দেবেন, আমরা সেটাকেই নিরাপদ মনে করি। নতুন ভবন নির্মাণের জন্য সকল কাগজপত্রাদি প্রস্তুত করা হয়েছে। একনেকে পাশ হলেই দ্রুত ভবন নির্মাণ করা হবে বলে বলছেন এই কর্মকর্তারা। এই এস্টিমেটটা যখন আমরা হেডকোয়ার্টারে পাঠাই, ইতিমধ্যেই আবার মন্ত্রী পরিষদ থেকে একটা সিদ্ধান্ত হয় যে জমি নষ্ট না করে ভার্টিক্যালি যদি আমরা ভবন করি, সেক্ষেত্রে আমাদের জমি অপচয় কম হবে। সেই অনুযায়ী 8 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটা ভবন লিফট সহ করার জন্য মন্ত্রণালয় কর্তৃক একটা প্রক্রিয়াধীন আছে এবং এটা একনেকে আছে। এখন বাংলাদেশে উপজেলার যে কার্যক্রমগুলো চলছে, বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ভবন নির্মিত হয়েছে। কুমারখালী উপজেলার যে ভবন, এটি নির্মাণের জন্য পত্র প্রেরণ বা অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটি মন্ত্রণালয় পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আমার জানা হয়েছে। এটা অনুমোদিত হলে আমরা এখানে ভবন হলে সেখানে কার্যক্রম পরিচালিত হবে। শুধু আশ্বাস নয়, নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা কর্মরত ও সুবিধাভোগীদের।